মা-বাবা হলে অনেক বেশি দায়িত্ব কাঁধে চলে আসে। মা-বাবার হওয়ার আগে কিন্তু এটা বুঝা যায় না। তো আমার বাচ্চার দুধ শেষ হয়ে গেছিল, সেজন্য ওর বাবা সকাল, সকাল উঠে ওর জন্য দুধ নিয়ে আসছে। তো যখন মা-বাবা হই নাই তখন মা-বাবার মর্ম আসলে বুঝি নাই। মা কি জিনিস, বাবা কি জিনিস, আসলে ওরা আমাদের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ আর ওরা আমাদের জন্য কি, কি করতেছে এটা আসলে ফিলই করিনি। এখানে আমি পাউরুটি ভেজে দিয়েছিলাম আমার বাচ্চাদের জন্য সকালে। আর কিছু বাজারও আনছিল, আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আমি আজকে শুটকি ভুনা করব, সেজন্য শুটকিগুলো ভিজিয়ে নিয়েছি। আর এখানে যে মসলা লাগে রান্না করতে সেগুলো কেটে নিয়েছি। আমি এখানে কলাগুলো ভেজে রান্না করব, সেজন্য একটু ভাজতে দিলাম। আর এখানে ডাল তো রান্না হচ্ছে, সেটা তো আমার প্রতিদিন দেখার কাজে। তারপরে আমি একটু বসেছিলাম, বসে রান্নাগুলো বসাই দিছিলাম, তো একটু ভিডিও করে নিছি। এরপরে কলাগুলো রান্না করার জন্য আমি এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি শুটকিগুলো ভুনা করব। শুটকি ভুনাতে আসলে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো বা ঝাল টাল একটু বেশি দিলে আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে, কোনটা কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর শুটকি আপনাদের কার কার পছন্দ? তো অনেকে শুটকি পছন্দ করে না, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। শুটকি ভুনা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। এখানে পরিমাণ মতো রসুন বাটাও দিয়ে দিতে হবে। রসুন যদি আস্ত থাকতো তাহলে ওগুলা দিলে আরো বেশি মজা হতো। তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া একটু না বেশ বেশিই দিয়েছি, কারণ ঝাল না হলে কিন্তু আবার ভালো লাগে না শুটকি। তো এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, যেন মানে কাঁচা গন্ধটা যেন চলে যায় ওইরকম করে দিব আর কি। তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিচ্ছি। তো যারা আমার পেজটি ফলো করেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের টাইম লাইনে একটা করে শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ারে আমাকে অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করবে। এরপর আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আমি শুটকিগুলো আগে থেকে ধুয়ে রাখছিলাম, তো শুটকিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি সাধারণত যেভাবে রান্না করি শুটকি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার শুটকি রান্না, শুটকি ভুনা, তারপরে মানে শুটকির যে কোনো জিনিস আমার অনেক বেশি পছন্দ। তো সেজন্য শুটকিটা ভুনা করে নিচ্ছি। আর শুটকি যেদিন রান্না করি সেদিন আমার খাওয়াটা একটু বেশি হয়ে যায়। তো এদিকে কলাটাও রান্না হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এদিকে শুটকিগুলো একটু কষানো হয়ে গেছে, আমি এখানে শুটকির মধ্যে একটু জল দিয়ে আবারও রান্না করে নিব কিছুক্ষণ। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিব। আর শুটকির মধ্যে আমি আগে একটা ভিডিওতে বলছিলাম ডিম দিলে আমার অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি 2টা ডিমও দিয়ে দিয়েছি। ডিম দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিব, যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায়। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট, একদম ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর লুকটা অনেক সুন্দর আসছে, তাই না? আমার মনে হয় সব তরকারির মধ্যে যদি কালারটা সুন্দর আসে, লুকটা সুন্দর আসে, খাইতে কিন্তু অনেক বেশি সন্তুষ্ট সহ খাওয়া যায়। মানে মনের একটা সন্তুষ্টি আছে না, ওইটা হয়। এরপরে খেতে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি অনেকগুলা ভাত, শুটকি, ডিম নিয়ে খেতে বসে গেছি। সাথে 2টা লেবু আর একটা কাঁচামরিচও ছিল। আর 2 ভাই বোনের কি দুষ্টামি দেখতেছেন, বিছনা টিছনা সব এলোমেলো করে ফেলে। বাচ্চাটাকে আমি ডাকার পরে ও আমার কাছে চলে আসতে চাইছিল, কিন্তু ওর বোন কিছুতে ওকে আসতে দিতে চাইছিল না, ওকে আটকায় রাখতেছিল। এরপর ও যুদ্ধ করে, এক পর্যায়ে যুদ্ধ করে বোনের হাত থেকে রেহাই পায় আমার কাছে আসছে, আসতেও আবার পড়েও গেছে। তো আজকে এই